আসলে তোমরা এনে অনেক ছোট ছোট ছেলে মেয়ে সব এবং কি গার্জিয়ানরাও আছে। তোমাদের হাসি আমি খুবই ভালোবাসি, তাই তো আমি বিভিন্ন অনুষ্ঠানে আসি। তোমরা করোনা রাত মায়ের দিয়ে আজকে দিতেছি কয়টা পশু পাখির ডাক নাকি। হ্যাঁ আসলে আমরা জীবনে অনেক করছি পাপ, বাংলাদেশে অনেক অনেক সাপ। সাপে ধরলে ব্যাং, যখন গিল্লার বাসা ঠ্যাং, ব্যাঙ্গে ফানা পাও, বাসার আগে ঠিক মায়া এবার করবো রাও। পরে যখন ফালাইবার ছিলিয়া চামড়া ফালাইবার গিল্লিয়া, যখন বাসার টাকানা পাও, মরার আগে আস্তে আস্তে এইবার করবো রাও। যখন মরার আগে তখন তো আর থাহে না সাউন্ড হইতে থাহে ডাউন, বাসার থাহে না বাউ, এইবার করবো রাও। মানে গিল্লা লাইছে। আসলে আমাদের পল্লী বাংলায়, কারণ পুরুষ আর নারী করে গরবারি, কারণে মুরগি থাকলে দেশি, এটাও ভালো বেশি, এটা আত্মীয় স্বজন খাইলেও খুশি, বুঝছো। তাহলে যখন শীতকালে, গরমকালে ডিম পারে, শীতকালে কিন্তু আগুন মাসে ডিম পারে, যখন ডিমের হয় বাউ, তখন মুরগি ঠিক এইভাবে করবো রাও। বুঝছো, তখন ডিম পাইরা আমরা বাচ্চা হইলে খুশি হই না, ঠিক এরকম করবো, মানে আমরা খুশিতে এরকম করবো। ঠিক এরকম করবো। আর মুরুকে শুনিয়া দূর থাকিয়া ঠিক এরকম করবো, দেবা এরকম করবো, মানে এটা মুরুগের কণ্ঠ। আর শিশিরিবিতা সকালে গাছের ডালে সমস্ত পাখি, গুগু পাখি যে বলি আমরা, কেউ বলি ডুভি, কেউ বলি গুগু, আবার বইয়ের বাসা কি আমি তো এত বেশি বুঝি না, তবু পুরুষ আর নারী কাছে করে ঘর বাড়ি, যখন নারী তাহে দূরে, পুরুষ তারে ডাক দেয় কিন্তু ভালোবাসা সুরে, কারণ দুই মনে এক আশা, এটার নামে ভালোবাসা। কারণ বিভিন্ন জাতের পাখি আমরা তোরে ভাই বিনোদন লই থাকি, তখন ঘুঘু পাখি ঠিক এভাবে ইয়া করবো, এভাবে মানে প্রথম আকৃষ্ট হওয়ার ডাক, পরে শূন্য দূর থেকে ঠিক এরকম করবো। এটা ঘুঘু পাখির ডাক। আর আমাদের আশেপাশে পুকুর আছে, বিল, উর্ফে দাগুরে সিল, যখন দেখে আসে চাও, পরে এইবার করবো রাও। মানে এটা চিলের সাউন্ড। আর এই যে বললা বলি না মায়া, এটা এই যে বললা, এই যে কেউ কয় কুর্রা, বিভিন্ন ভাষায় তো ডাহে, তখন তাদের তো এই যে গলার সাউন্ড কিন্তু মোড়া, তখন প্রথমে এইবার ডাকবো। পরে নারী শূন্য ঠিক এরকম করবো। যার ওইদিকে একটু দেখা দিন, না দেখলে লোক দেখবো সবার মুখ, কারণ আমরা মমি সিং এর লোক, ওইদিকে একটু ঘুরায় সকলে দেখা দিন, পরে এইভাবে ডাকবো। ঠিক এরকম, মানে এটা হচ্ছে এয়ার ডাক। আর ময়না বিভিন্ন পার্কে, বিভিন্ন চিড়িয়াখানায় যখন যাই, যখন করে রাও, সাথে সাথে কিন্তু দেখে আমি কিন্তু এটা নকল করার করতারি বাও। তো ময়না ঠিক এরকম করবো, ময়না ঠিক এরকম করবো। ময়না কিন্তু আমাদের মতো স্পষ্ট কথা বলতে পারে না, একটু পরে বাজা এরকম। আর হয়তো আর কোন বিষয়ে বলবো, কারণ এখানে যারা করছে আয়োজন জানানিটা প্রয়োজন, হয়তো সকল ম্যাডামের আমি জানি না নাম, আসলে বলতে গেলেও সময়ের কাম, তেহেন স্যার ম্যাডাম তারা মিলে করছে আয়োজন, জানানিটা প্রয়োজন সব সময়, কারণ যাতে জাতি যত শিক্ষিত তত উন্নত।
শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারে না। বিন্দু বিন্দু বালির কণা এক ফোঁটা জল গড়িয়ে তোলে মহাদেশ সাগর তল। কারণ জীবন যতই হোক না ছোট, আশা অনেক বড়। ওই আশাতে তোমরা একটু শিক্ষা অর্জন করো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জন করার জন্য গেছে বললা, প্রয়োজনে চীন দেশে যাইতে হইব চললা। কারণ এটা জ্ঞান অর্জন করা হয়েছে, এটা ফরজ। এতে হইলেও কিছু খরচ, তোমরা কিন্তু বুঝবা, শিক্ষাটারে খুঁজবা। কারণ হাতে থাকলে বই, আমি তোমার কিন্তু সত্য কথা এটাই কই। কারণ যারা সত্য এটা দিয়ে আমি তত্ত্ব। কারণ আজকে আমার কবি দিছে বানায়া, সারা বিশ্বের দিছে জানায়, আমার জীবন ধন্য মানুষের ভালোবাসার জন্য। আজকে তোমার যে জায়গাতে যাই আমি যে একটা ইজ্জত পাই। গতকাল রাতে আমার এক বন্ধু ছিল সাথে, এই তোর মুক্তা গাছা কথা, কিন্তু হাসান মুন্ডা বানা একজনে চিন্না 3.5 কেজি দিছে কিনা। আচ্ছা আচ্ছা, আদান হইতেছে, আদানের পরে